হ্যালো বন্ধুরা, আমি রূপা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন, সবসময়ই কিন্তু দেওয়া যাবে। আর খুবই হেলদি একটা রেসিপি। আর রুটির সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, তবে ভাত দিয়ে খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আজকে সার্ভ করেছি আমি রুটির সাথে, সঙ্গে ছিল স্যালাড। আর এই রেসিপিটা কিন্তু খুবই একটা হেলদি আর স্বাস্থ্যকর রেসিপি। তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর যারা প্রথমবার এসছো আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে রাজমা। রাজমা শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি। তো আমি এখানে আমার প্রয়োজন মতন রাজমা নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি সবুজ মুগ ডাল, যেটাকে আমরা তরকার ডাল বলেও থাকি। তো আমি এখানে আমার প্রয়োজন মতন নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আরও একটা ডাল ব্যবহার করব, সেটা হচ্ছে ছোলার ডাল। এর মধ্যে কিন্তু আরও অন্যান্য ডালও ব্যবহার করা যেতেই পারে। আমি কিন্তু অন্যান্য সময় মুসুরির ডাল, মটর ডাল, যা ডাল ঘরে থাকে সব কিছুই কিন্তু এর মধ্যে ব্যবহার করি। তো ডালগুলোকে ভালো করে চটকে চটকে জল পাল্টে ধুয়ে নেব, কারণ আমরা জানি যে ডালের গায়ে অনেক কিন্তু নোংরা থাকে। তো ডাল ধোয়ার যতক্ষণ না জল পরিষ্কার হচ্ছে, ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। এবার আমি এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য জলে ভেজাতে দিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, আমি রূপা। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো, আশা করি তোমাদের উপকারে লাগবে। সমস্ত ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভেজানোর পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 4 থেকে 5টা হুইসেল মেরে নিয়েছি, কারণ রাজমা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো এর মধ্যে ব্যবহার করার জন্য মশলাগুলোও কেটে নিচ্ছি। বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। এই রান্নায় কিন্তু পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু ব্যবহার হবে। তো পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচি করে নেব। আমি আজকে কিন্তু পেঁয়াজ পেস্টের ব্যবহার এর মধ্যে করিনি। তোমরা চাইলে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে কিন্তু ব্যবহার করতে পারবে, তার স্বাদও কিন্তু হয় খুবই ভালো। তো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা যখন ব্যবহার করবে তোমাদের পরিমাণ অনুযায়ী ছোট বড় কম বেশি করে নেবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি চপার থাকে, সেই চপারের মধ্যেও কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে খুব সুন্দর করে চপ করে নিতে পারো। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি একটু চাকচাক করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্টও কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তো চলো এবার আসা যায় বাকি রান্নায়। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 চামচ মতন তেল। আমি কিন্তু এই রান্নাটা খুব কম তেলেই করব, যেহেতু বললাম একটা হেলদি রেসিপি। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, সেই বাচ্চার কথাই মাথায় রেখে কিন্তু আমি সবসময় চেষ্টা করি রান্নাটা খেতে টেস্টি হবে, কিন্তু হবে হেলদি। তো তেলটা গরম হয়ে গেছে, এরপরে কুচনো পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচিটাই ব্যবহার করছি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল বলতে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমি এর আগে জিরে ফোড়ন দিই, কিন্তু আজকে এই রান্নায় জিরে ফোড়ন দিতে ভুলে গেছি। তোমরা যখন করবে তখন অল্প করে অবশ্যই সাদা জিরে ফোড়ন এর মধ্যে ব্যবহার করে নেবে। তো পেঁয়াজটাকে এখন অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমার বাচ্চা যেহেতু ঝাল খায়, তাই জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু আমি প্রথমে ব্যবহার করেছি। আর তোমাদের যাদের বাচ্চারা ঝাল খায় না কিংবা তোমরা ঝাল খাও না, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহারটা তোমরা পরে করতে পারো, তাহলে ঝালটা কিন্তু কম থাকবে। এরপরে টমেটো আর পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে আসার পরে 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে আসা না পর্যন্ত ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। এরপরে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে অল্প অল্প করে এবার জল দিয়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু একসঙ্গে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, সেই রান্নার স্বাদ কিন্তু সেই তরকারিতে ততটাই বেশি হবে। আমি 2 থেকে 3 বার কিন্তু জল দিয়ে দিয়ে এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
যেহেতু রাজমা ছিল তাই কিন্তু 2 থেকে 3টে সিটি একটু বেশিই দিতে হয়েছে। তোমরা পরিমাণ মতন কিন্তু নিজেদের ডালটা সেদ্ধ অবশ্যই করে নেবে। মশলা কষানো হয়ে গেছে, এরপরে সেদ্ধ করে রাখা ডালটা ওপর থেকে ঢেলে দিলাম। প্রেশার কুকারের মধ্যে অনেক ডালই তো লেগে থাকে, তো এর মধ্যে সামান্য জল দিয়ে ধুয়েও কিন্তু সেই জলটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো ডালটা দেওয়ার পরে ভালো করে এবার মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। একদম মিডিয়াম ফ্লেমে দাঁড়িয়ে কিন্তু কনস্ট্যান্ট খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তোমরা চাইলে এর মধ্যে সামান্য চিনির ব্যবহারও কিন্তু করতে পারো। আর দেখো আমার রাজমাগুলোও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। রাজমা চাवल তো আমরা সবসময় খাই, শুধু রাজমা রান্না না করে রাজমার সঙ্গে এই সব কিছু দিয়ে মিশিয়ে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আবারও কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, জলটা একটু শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। অবশ্যই কিন্তু এই কাসুরি মেথির ব্যবহারটা এই রান্নায় করবে। যদি বাড়িতে ধনেপাতা থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তাই কিন্তু কাসুরি মেথির ব্যবহারটাই এর মধ্যে করেছি। কসুরি মেথি দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। মেথির ফ্লেভারটা সম্পূর্ণ রান্নায় ছড়িয়ে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর হাফ চামচ ঘি। ঘি গরম মশলার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় একটা দুর্দান্ত টেস্ট এনে দেবে। তো এই সময় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ভালো করে সমস্ত উপকরণ আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডাল তড়কার রেসিপি। খেতে অসাধারণ লাগে। তোমরা এটা রুটি কিংবা পরোটা কিংবা লুচির সঙ্গেও কিন্তু খেতে পারবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে যেও। আর আজকে আমি সার্ভ করেছি কিন্তু রুটির সাথে। আর এই রেসিপিটা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে যখন ইচ্ছা তৈরি করতে পারো। আর তার সঙ্গে দিয়েছি কিন্তু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। বাচ্চারা তো খাবেই, তার সঙ্গে বড়রাও খেয়ে বলবে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না, আর অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করো। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে।